এখানে আছে এমজেড এর দুটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার, একটি এমজেড M28VP আর একটি এমজেড M29VP। আর এই ভিডিওতে থাকছে এই দুটি স্পিকারের কমপ্লিট আনবক্সিং রিভিউ, তার সঙ্গে কম্প্যারিজন। আর এই দুটি স্পিকার আপনারা শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন আন্ডার 400-এ। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, আর আন্ডার 400 এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি সবচাইতে বেস্ট অ্যান্ড ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। একদম ফার্স্ট টাইমে আসছি এমজেড M28VP এই স্পিকারটিতে। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম এমজেড অ্যান্ড মডেল নাম্বার থাকছে M28VP ওয়্যারলেস স্পিকার। এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। টোটাল 4 কালার্স অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। তো আমি এখানে ব্লু কালার অপশনটি চুজ করেছি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা এই স্পিকারটি পারচেস করতে পারবেন অনলি 399 রুপিজে। তো এইরকম একটা ব্লু বক্স প্যাকেটিং থাকছে এই স্পিকারটিতে। আর বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে থাকছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি থাকছে একদমই মিডিয়াম, আর কেবিল লেন্থটাও কিন্তু থাকছে অনেকটাই শর্টের সঙ্গে। এরপরে থাকছে স্পিকার। সো হিয়ার ইজ ব্র্যান্ড নিউ এমজেড M28VP, কমপ্লিটলি একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে থাকছে এই স্পিকারটি এমজেড M29VP। তো এই স্পিকারটিরও বক্সে থাকছে এমজেড এর ব্র্যান্ডিং, তার সঙ্গে থাকছে ব্র্যান্ড নেম M29VP। এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। টোটাল 4 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকেও পারচেস করতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। তো এরকম একটা অরেঞ্জ বক্স প্যাকেটিং থাকছে এই স্পিকারটির সঙ্গে। আর বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে থাকছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকছে একদমই মিডিয়াম, অ্যান্ড কেবিল লেন্থটাও কিন্তু থাকছে একদমই শর্টের সঙ্গে। এরপরে থাকছে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ এমজেড M29VP, কমপ্লিটলি একটা পোর্টেবল ডিজাইন থাকছে এই স্পিকারটিতেও। সো এই স্পিকারগুলি ছাড়া বক্সের মধ্যে কিন্তু কোনো ওয়ারেন্টি কার্ড বা কোনো ইউজার ম্যানুয়াল আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। সো দ্যাটস অল এমজেড M28VP। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো এই স্পিকারটির একদম ফ্রন্টে আছে একটি 3 ওয়াট সিঙ্গল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে আছে কমপ্লিটলি মেটালিক নেট প্রোটেকশন। একদম টপে আছে একটি মোবাইল হোল্ডার, যেখানে মোবাইলকে হোল্ড করিয়ে স্পিকারটির সঙ্গে কানেক্ট করে ইউজ করা যেতে পারে। এছাড়া থাকছে টোটাল 3 ফাংশনাল বাটনস। আছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, একদম মিডিলে আছে মিউজিক প্লে পাস বাটন, তার সঙ্গে মোড বাটন, আর সবশেষে আছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এছাড়া থাকছে একটি অরেঞ্জ কালারের স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারেন। একদম ব্যাক সাইডে আছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। আছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, যেখানে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে। এছাড়া আছে DC 5 ভোল্টের মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, আর সবশেষে আছে পাওয়ার অন অফ বাটন। একদম বাটনে যদি আসা যায়, তো বাটনে থাকছে ডুয়াল স্ট্যান্ড। সো দ্যাটস অল। অন্যদিকে এমজেড M29VP এই স্পিকারটির একদম ফ্রন্টে আছে এমজেড এর ব্র্যান্ডিং, এর সঙ্গে একদম ফ্রন্টে আছে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে আছে কমপ্লিটলি মেটালিক নেটের প্রোটেকশন। একদম টপে আছে টোটাল 4 ফাংশনাল বাটনস। আছে মোড বাটন, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটির কানেক্টিভিটি মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এছাড়া আছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, আর সবশেষে আছে মিউজিক প্লে পাস বাটন। এমজেড M29VP এই স্পিকারটির একদম টপে থাকছে যে অরেঞ্জ কালারের স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, বাট এই স্পিকারটির টপে কিন্তু কোনো মোবাইল হোল্ডার অ্যাভেলেবেল থাকছে না। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো ওইখানে থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, আর এই স্লটটিতে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে। তার ঠিক নিচেই থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতেও ইউজ করা যেতে পারে। আছে DC 5 ভোল্টের মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, সঙ্গে আছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর সবশেষে আছে পাওয়ার অন অফ বাটন। তো এই স্পিকারটির একদম বাটনে থাকছে ডুয়াল স্ট্যান্ড। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন কিন্তু অ্যাভেলেবেল আছে এমজেড M28VP অ্যান্ড এমজেড M29VP এই দুটি স্পিকারের সঙ্গে। এমজেড M28VP, তো এই স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা দিয়ে বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে আছে একটা ম্যাট ব্লু ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকছে একদম একটা পোর্টেবল অ্যান্ড ওয়ান হ্যান্ডেড স্পিকার হিসাবে, তার সঙ্গে থাকছে একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। তো ডেফিনেটলি এমজেড M28VP স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকছে অ্যামেজিং, তার সঙ্গে স্পিকারটির যে ডিজাইন সেটা কিন্তু থাকছে একদমই ইউনিক ডিজাইনের সঙ্গে। অন্যদিকে এমজেড M29VP এই স্পিকারটি কিন্তু থাকছে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে আছে একটা রাবার ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটি তো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকছে একদম একটা পোর্টেবল অ্যান্ড ওয়ান হ্যান্ডেড স্পিকার হিসাবে, তার সঙ্গে থাকছে একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি। তো ডেফিনেটলি এমজেড M29VP এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে
অ্যামেজিং। তো আন্ডার 400 এই প্রাইস রেঞ্জের মধ্যে MZ M28VP অ্যান্ড MZ M29VP, তো দুটি স্পিকারের যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকছে অ্যামেজিং। MZ M28VP এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 3 ওয়াট, অর্থাৎ যে 3 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে আছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ব্লুটুথ, টেপ কার্ড, USB, বাট কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে না। এছাড়া স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। এর সঙ্গে থাকছে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে আছে ইনবিল্ট 800 mAh ব্যাটারি, অর্থাৎ 800 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু MZ M28VP এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে, যেটার চার্জিং টাইম থাকছে অনলি 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে আপ টু 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউম ইউজ করেন তবেই কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। অন্যদিকে MZ M29VP এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 5 ওয়াট, অর্থাৎ এটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ব্লুটুথ, টেপ কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু MZ M29VP এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে না। এই স্পিকারটিতে আছে ইনবিল্ট 800 mAh ব্যাটারি, অর্থাৎ 800 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু MZ M29VP এই স্পিকারটিতেও অ্যাভেলেবেল থাকে, যেটা চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন তো এই স্পিকারটিও কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। তো MZ M28VP অ্যান্ড MZ M29VP এই দুটি স্পিকারের মধ্যে ডিফারেন্স সেটা অনলি আউটপুট পাওয়ারের, কারণ MZ M28VP তে থাকছে 3 ওয়াট আউটপুট পাওয়ার, অন্যদিকে MZ M29VP তে থাকছে 5 ওয়াট আউটপুট পাওয়ার। আদারওয়াইজ যে সমস্ত স্পেসিফিকেশনস এই দুটি স্পিকারে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেগুলি ডেফিনেটলি একদমই সিমিলারের সঙ্গে। এছাড়া প্রাইসের দিক থেকেও কিন্তু এই দুটি স্পিকারের প্রাইস থাকছে একদমই সিমিলারের সঙ্গে। তো এরপরে আমি এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো MZ M28VP নাকি MZ M29VP এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Look. Look. MZ M28VP আর MZ M29VP, তো এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি আলাদা আলাদাভাবে চেক করেছি। তো ইনডোরে যদি আপনারা এই দুটি স্পিকার ইউজ করেন তো দুটি স্পিকারেই থাকবে হাই-ফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার এই দুটি স্পিকারে। MZ M28VP এটা যেহেতু 3 ওয়াটের একটি স্পিকার, আর MZ M29VP এটা যেহেতু 5 ওয়াটের একটি স্পিকার। তো MZ M28VP এই স্পিকারটি থেকে কিন্তু MZ M29VP এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার আপনারা পাবেন। আদারওয়াইজ এই দুটি স্পিকারের সাউন্ডের দিক থেকে কিন্তু কোনো রকম ডিফারেন্স আমি পাইনি। এছাড়া দুটি স্পিকারের যে স্পেসিফিকেশনস আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন তো খুব একটা ডিফারেন্স কিন্তু থাকছে না এই দুটি স্পিকারের স্পেসিফিকেশনসের দিক থেকে। সো আপনাদের প্রাইস যদি হয় আন্ডার 400 আর আপনার যদি MZ ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি আন্ডার 400 এই প্রাইস রেঞ্জের মধ্যে MZ এর এই দুটি স্পিকারকে পারচেস করার জন্য। আর ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দুটি স্পিকারের মধ্যে আপনার কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে।